বিপদে আছে আমাদের পৃথিবী। ক্রমে ক্রমে এই মানবজাতির এই গ্রহটি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সুন্দর এই পৃথিবী প্রায় 4.5 বিলিয়ন বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন সে সময় সূর্যের চারপাশে ধুলোবালিতে মেঘ ছিল এবং বিভিন্ন প্রক্রিয়ায় একটি পাথুরে গ্রহ নির্মিত হয়। পৃথিবীর প্রাথমিক অবস্থায় খুবই গরম ও অস্থিতিশীল ছিল। সময়ের সাথে সাথে এটি ঠান্ডা হয়ে সাগর ও প্রাণের উদ্ভব ঘটে। আমাদের সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে কম উষ্ণ ও জল অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় পৃথিবী নামক গ্রহটির মধ্যে প্রাণ ও উদ্ভিদের উৎপত্তি হয়েছে। আমাদের সৌরমণ্ডলের মধ্যে আমাদের গ্রহটি সবচেয়ে কম উষ্ণ ও জল অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় পৃথিবী নামক গ্রহটির প্রাণ ও উদ্ভিদের উৎপত্তি হয়েছে। আমাদের গ্রহের বাসিন্দাদের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে পুরো গ্রহটাই এখন দিন দিন হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। বিশেষ করে ইউরেনিয়াম ও বিভিন্ন ভোগ্যপণ্য উৎপাদন ও ব্যবহারের ফলে বায়ুর তাপমান দিন দিন বেড়ে যাচ্ছে। অর্থ ক্ষমতাশালী দেশগুলো মানুষের তুলনায় লোভের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে। এতে নিম্ন অঞ্চলীয় দেশগুলোর মানুষেরা ভীষণ বিপদে রয়েছে, কারণ এই সমুদ্র কিংবা নদী তীরবর্তী মানুষদের বসতভিটা ফসলি জমি হারানোর কারণে তারা গৃহহীন ও সম্পদহীন হয়ে পড়বে। গ্রিনহাউস এফেক্টের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়ছে। এতে স্কিন ক্যান্সার সহ নানাবিধ রোগের প্রকোপ বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিজ্ঞানীরা। আজকের আমাদের পৃথিবী রক্ষার্থে ধনী গরিব সকল দেশগুলোকে এগিয়ে আসতে হবে। ক্রমে ক্রমে আমাদের পৃথিবী জলবায়ু পরিবর্তনজনিত কারণে আসন্ন বিপদের মধ্যে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ইতোমধ্যেই লক্ষণও প্রকাশ পাচ্ছে। এখন সারা দুনিয়ায় ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, বন্যা সহ নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশের বড় বড় বরফের পাহাড়গুলো গলতেও শুরু করেছে। এতে প্রতিটি দেশই নানা ক্ষেত্রে জলবায়ুজনিত কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেসব দেশ জলবায়ু দূষণে তেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন টুভালু, ভানুতুতু, মালদ্বীপ, মালাউই, মাদাগাস্কার সহ গিনি, লাইবেরিয়া প্রমুখ দেশ এখন ভীষণ বিপদে রয়েছে। The first thing we need to remember is that the agreement itself obviously is not the end of what we have to do. We need to make sure we have a really, really strong, ambitious agreement in place. And then, of course, we need to get to work and make sure that we translate the agreement in real action on the ground. We have a long history, over 20 years working with program countries, and just right now, for example, we have almost $2 billion of active program portfolio on climate change that we're working on in over 100 countries. So these INDCs, these national plans, they are country-led. They're basically a bottom-up approach, so they really vary from country to country. And each country has made their own commitments. And some of these commitments can include, for instance, the expansion of forestry coverage. It can include a change in the way agriculture, both in terms of plants and livestock, are being managed. Obviously, energy, a huge issue, how we generate energy and move away
from fossil fuels. But also things like the transport sector efficiency in buildings is a big issue. And then what's really noteworthy is that 80 countries have submitted these national plans with adaptation included. বরফ গলাজনিত কারণে যদি পানি বেড়ে যায় তবে এই দেশগুলো সমুদ্রের গর্ভে তলিয়ে যাবে। অথচ বায়ু দূষণে উল্লেখিত দেশগুলো তেমন কার্বন ডাই অক্সাইড উৎপাদনও করছে না, বায়ুতে দূষণের মাত্রাও বাড়াচ্ছে না। ধনী রাষ্ট্রগুলো যারা শিল্প কলকারখানার নামে বায়ুতে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়িয়ে দিচ্ছে, যেমন আমেরিকা, রাশিয়া, ভারত, জার্মানি। 2017 সালে প্যারিস কনসোর্টিয়ামে সিদ্ধান্ত হয়েছিল ধনী রাষ্ট্রগুলোকে প্রতি বছর $100 বিলিয়ন চাঁদা দিতে হবে, যা উন্নয়নশীল গরিব রাষ্ট্রগুলো পেতে পারে, যাতে তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারে। বাস্তবে ধনী দেশগুলো একমত না হওয়ায়, প্যারিস কনসোর্টিয়ামের সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় গরিব দেশগুলো, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো হুমকির মধ্যে পড়েছে এবং তার সাথে সাথে উন্নত এবং সারা বিশ্বই হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এতে জানমালের নিরাপত্তা দিন দিন হুমকির মুখে পড়ছে, বিশ্ব নিরাপত্তাহীন হয়ে উঠছে। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক বেশি ইনফরমেটিভ ছিল। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আমাদের সঙ্গেই থাকুন।